নমস্কার, জয় মা তারা, জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর। আমি অ্যাস্ট্রোলজার মিস্টার সিদ্ধার্থ ভারতী। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আজকের আমার এই ভিডিওর মূল আলোচ্য বিষয় মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে 2024 সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে তার কিছু আগাম পূর্বাভাস আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপিত করার চেষ্টা করছি। তবে ভিডিওর মূল আলোচনায় প্রবেশ করার আগে দুই একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে, আপনারা যারা বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন এবং আপনারা সেই সমস্যা থেকে বেরোনোর জন্য জ্যোতিষ শাস্ত্রের সাহায্য নিতে চাইছেন, জ্যোতিষ পরামর্শ নিয়ে জ্যোতিষ গ্রহ প্রতিকারকে ব্যবহার করে আপনারা আপনাদের জীবনের সমস্যার সমাধান চাইছেন, সমস্যার থেকে ওভারকাম করতে চাইছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু খুব স্বল্প মূল্যে পুষ্টি বিচার করে থাকি এবং খুব অল্প খরচের মধ্যে জ্যোতিষীয় গ্রহ প্রতিকার আপনাদেরকে দিয়ে থাকি। এবং আমার প্রতিটি গ্রহ প্রতিকার কিন্তু অত্যন্ত কার্যকরী, 100% কার্যকরী। সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। যখন আপনারা আমার থেকে গ্রহ প্রতিকার নেবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পেরে যাবেন। আলাদা করে এই বিষয়ে বলার কোনো অপেক্ষা রাখেন আমার তরফ থেকে। যারা আমার পুরনো ক্লায়েন্ট আছেন তারা প্রত্যেকেই জানেন যে সিদ্ধার্থ ভারতী কিরকম প্রেডিকশন করেন এবং ঠিক কি ধরনের গ্রহ প্রতিকার প্রদান করে থাকেন। তো যাই হোক, আরেকটা বিষয় যেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা হচ্ছে যে আপনারা প্রচুর লোক আমার ভিডিওতে দেখছেন কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব খুব কম লোকই করছেন। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা যদি অনেক বেশি পরিমাণে লাইক করেন, শেয়ার করেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমি কিন্তু আপনাদের তরফ থেকে কিন্তু অনেক বেশি উৎসাহ পাবো, উদ্দীপনা পাবো এবং আরো ভালো করে ভিডিও বানানোর আগ্রহ পাবো। কারণ হতে পারে আমার কোনো ভিডিওর মাধ্যমে বা আমার কোনো বিশেষ টিপসের মাধ্যমে আপনার বা আপনার প্রিয়জনের বিশেষ করে উপকার হয়ে গেল। তাই আমার ভিডিও যাতে আরো ভালোভাবে আমি আপনাদের সঙ্গে উপস্থাপিত করতে পারি তার জন্য কিন্তু আপনারা লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবার চলে আসছি ভিডিওর মূল আলোচনায়। মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে 2024 সালে ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে। দেখুন, রাশিফল নিয়ে তো বেশিরভাগ জ্যোতিষীরাই আলোচনা করে, কিন্তু লগ্নফল নিয়ে কিন্তু খুব কম আলোচনা করা হয়। খুব কম জ্যোতিষীরাই কিন্তু লগ্নফল নিয়ে আলোচনা করে, অথচ লগ্নফলের পারফেকশন কিন্তু রাশিফলের থেকে অনেক বেশি হয়। তাই আমি ব্যক্তিগতভাবে লগ্নফলকে বেশি গুরুত্ব দিই এবং লগ্নফল নিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করি। তো মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে 2024 সালে ফেব্রুয়ারি মাস কেমন যাবে সেটা জানতে গেলে সবার আগে আমাদের এটা জেনে নিতে হবে যে ফেব্রুয়ারি মাসে গোচরে অর্থাৎ ট্রানজিটে গ্রহদের কি অবস্থান থাকবে। তো 1 ফেব্রুয়ারি 2024 তারিখে গ্রহদের যে অবস্থান থাকবে গোচরে, সেই অনুযায়ী যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মিথুন লগ্নে চতুর্থ থাকবে কেতু, পঞ্চমে থাকবে চন্দ্র, সপ্তমে থাকবে শুক্র এবং মঙ্গল, অষ্টমে থাকবে রবি এবং বুধ, নবমে থাকবে শনি, দশমে থাকবে রাহু এবং একাদশে থাকবে বৃহস্পতি। তো এই গ্রহ অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের কি কি ঘটনা ঘটতে পারে ফেব্রুয়ারি মাসে সেটা যদি আমি দেখি, সেদিকে যদি আলোকপাত করি, তাহলে যেটা দেখা যাচ্ছে, যদি সবার আগে আপনাদের স্বাস্থ্যের দিকে চলে আসি, কারণ স্বাস্থ্যই তো সম্পদ। স্বাস্থ্য ভালো তো সব ভালো, স্বাস্থ্য খারাপ তো সব খারাপ। তাই স্বাস্থ্যের দিকটা যদি আমি দেখি তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লগ্নপতি বুধ অষ্টমী এবং ষষ্ঠপতি মঙ্গলের দৃষ্টি লগ্নের উপর থাকা শারীরিক সমস্যা ও স্বাস্থ্যহানির যোগ রয়েছে আপনাদের ক্ষেত্রে। সুতরাং এই বিষয়ে কিন্তু যথেষ্ট সাবধান থাকতে, সতর্ক থাকতে হবে। আপনার ব্যক্তিত্বের মধ্যে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যেতে পারে, যে পরিবর্তনগুলি আপনাকে বিভিন্ন ধরনের সমস্যা ফেলতে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। সুতরাং হেলথের জায়গাটা কিন্তু খুব একটা শুভ পাওয়া যাচ্ছে না এই ফেব্রুয়ারি মাসের জন্য। এবারে যদি ফ্যামিলির দিকটা দেখি তাহলে সেক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, যদি আপনাদের কোনো ছোট ভাই বা বোন থেকে থাকে তাহলে 15 ফেব্রুয়ারি পর্যন্ত ছোট ভাই বোনদের স্বাস্থ্যহানি বা শারীরিক সমস্যা দেখা দিতে পারে, বা ভাই বোন বা ভাতাভগ্নী স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মনোমালিন্য, মতবিরোধ, বাদবিবাদ হতে পারে এবং সেই কারণে কিন্তু সম্পর্ক হানিও হতে পারে। তবে 15 ফেব্রুয়ারি পর থেকে কিন্তু এই পরিস্থিতির বেশ কিছুটা উন্নতি লক্ষ্য করা যেতে পারে। এবার চলে আসছে আপনাদের পিতামাতার দিকে। যদি আপনাদের পিতামাতা বর্তমান থাকেন, জীবিত থাকেন, সেক্ষেত্রে নবমপতি শনির স্বক্ষেত্রে অবস্থানের ফলে পিতার শরীর স্বাস্থ্য ভালো থাকার সম্ভাবনা রয়েছে। পিতা সার্বিক উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এই ফেব্রুয়ারি মাসে। তবে 15 ফেব্রুয়ারি পর থেকে কিন্তু পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে কিন্তু আপনাদের বিভিন্ন কারণে মতবিরোধ হতে পারে, মনোমালিন্য হতে পারে, ভুল বোঝাবুঝি হতে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাদের অনেক বেশি সাবধান, সতর্ক থাকতে হবে। তাই এরকম ধরনের যদি পরিস্থিতি উৎপন্ন হয় তাহলে কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখতে হবে এবং এই পরিস্থিতি উৎপন্ন হলে নিজেকে সেই স্থান থেকে দূরে সরিয়ে নেবেন, যাতে এই ধরনের পরিস্থিতি উৎপন্ন হলো সেটা যাতে খুব একটা খারাপ জায়গায় না পৌঁছায়। চতুর্থ কেতু এবং চতুর্থপতি বুধের অষ্টমী অবস্থানের ফলে মাতার স্বাস্থ্যহানির যোগ তৈরি করছে, অর্থাৎ মায়ের দিকটা কিন্তু খুব একটা শুভ পাওয়া যাচ্ছে না। বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খুব একটা শুভ দেখতে পাওয়া যাচ্ছে না। মায়ের স্বাস্থ্যহানির যোগ রয়েছে, অথবা আপনাদের মায়ের সাথে বিভিন্ন কারণে মতবিরোধ, ভুল বোঝাবুঝি, মনোমালিন্যের মতো পরিস্থিতি উৎপন্ন হতে পারে। এছাড়াও আপনাদের প্রপার্টি সংক্রান্ত বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা, অশান্তি, উটকো ঝামেলা সৃষ্টি হতে পারে। গৃহ সুখ শান্তি বিঘ্নিত হতে পারে বিভিন্ন কারণে। সুতরাং আপনাদের মায়ের দিকে, প্রপার্টির দিকে কিন্তু খুব একটা শুভ সময় যাবে না এই ফেব্রুয়ারি মাসে। এবারে চলে আসছি আপনাদের স্পাউসের দিকে। যদি আপনি বিবাহিত হন সেক্ষেত্রে 12 ফেব্রুয়ারি পর্যন্ত আপনাদের স্পাউসের শারীরিক, মানসিক এবং পারিপার্শ্বিক এবং সম্পর্কগত বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। কিন্তু 12 ফেব্রুয়ারি পর থেকে কিন্তু এই ধরনের সমস্যার অবসান হবে বা সমাধান হবে। স্পাউসের দ্বারা কিন্তু আপনার বিশেষ ধরনের আয় বা লাভ হতে পারে এই ফেব্রুয়ারি মাসে। সুতরাং 12 ফেব্রুয়ারির আগের সময়টা কিন্তু আপনার স্পাউসের ক্ষেত্রে কিছুটা অশুভ। 12 ফেব্রুয়ারি পর থেকে আপনার স্পাউসের ক্ষেত্রে কিন্তু শুভ সময় শুরু হচ্ছে।
এবার চলে আসছি আপনাদের সন্তানের দিকটা। যদি আপনার সন্তান থাকে সেক্ষেত্রে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়টা কিন্তু আপনাদের সন্তানের ক্ষেত্রে ভালোই যাবে। এই সময়ের মধ্যে আপনাদের সন্তানদের সার্বিক উন্নতি লক্ষ্য করা যাবে। কিন্তু 12ই ফেব্রুয়ারি পর থেকে যে সময়টা আসবে সেই সময়টা কিন্তু আপনাদের সন্তানের ক্ষেত্রে বেশ কিছুটা অশুভ লক্ষ্য করা যাচ্ছে। এই 12ই ফেব্রুয়ারি পর থেকে আপনাদের সন্তানের মানসিক, শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের বাধা বিঘ্ন এসব সৃষ্টি হতে পারে। আর মিথুন লগ্নে যে সমস্ত মহিলারা প্রেগনেন্ট অর্থাৎ অন্তঃসত্ত্বা তাদেরকে কিন্তু বেশ কিছুটা বাড়তি সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলতে হবে। চলায় ফেরায় ওঠায় বসায় কিন্তু একটু বাড়তি সাবধানতা সতর্কতা অবলম্বন করবেন, নাহলে হঠাৎ করে যে কোনো ধরনের দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা কিন্তু ঘটে যেতে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু একটু বাড়তি সাবধানতা সতর্কতা অবলম্বন করে চলবেন যারা এই মিথুন লগ্নে প্রেগনেন্ট মহিলা রয়েছেন তারা। এবার চলে আসছি আপনাদের কেরিয়ার, পেশা বা জীবিকার দিকে। তো ফেব্রুয়ারি মাসে গ্রহদের যে অবস্থান থাকবে গোচরে, সেই গ্রহদের অবস্থানের উপর ভিত্তি করে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে দশমে রাহু এবং দশমপতি বৃহস্পতির একাদশে অবস্থান চাকরিজীবী ও স্বাধীন পেশাজীবীদের কর্মক্ষেত্রে বড় কোনো প্রমোশন, পদোন্নতি, কোনো ধরনের পরিবর্তন ঘটাতে পারে। বর্তমান কর্মস্থল থেকে দূরে কোথাও আপনাদের ট্রান্সফার হতে পারে কর্মসূত্রে। এই মিথুন লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকারা কর্মপ্রার্থী রয়েছেন, চাকরি খুঁজছেন, তাদের ক্ষেত্রে এই ফেব্রুয়ারি মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু নতুন চাকরি লাভের সম্ভাবনা রয়েছে, যোগ রয়েছে। সুতরাং এই প্রথম ও দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু আপনাদের কর্মপ্রাপ্তি হতে পারে, চাকরি লাভ হতে পারে। এটা কিন্তু খুব শুভ বিষয় রয়েছে আপনাদের মিথুন লগ্নের যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে। তবে 9 ফেব্রুয়ারির পর থেকে ষষ্ঠপতি ও একাদশপতি মঙ্গলের অষ্টমে স্থানান্তরিত হওয়ার কারণে কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা চ্যালেঞ্জ, প্রবলেম ও বাধাবিঘ্ন উৎপন্ন হতে পারে। সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাদের আগে থেকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আর এই মিথুন লগ্নে যে সমস্ত মানুষরা বিজনেস করেন, ব্যবসায়ী মানুষ রয়েছেন, তাদের ব্যবসায় কিন্তু ভালো উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনাদের বিজনেস কিন্তু ভালোই চলবে ফেব্রুয়ারি মাসে। বিজনেসে কাস্টমার ফ্লো বাড়বে, সেলস বাড়বে এবং বিজনেসে ভালো গ্রোথও আসবে। এবারে চলে আসছে আপনাদের অর্থনৈতিক দিকটা, আপনাদের ফিনান্সিয়াল দিকটা কেমন যেতে পারে এই ফেব্রুয়ারি মাসে। তো গ্রহ অবস্থানের উপর ভিত্তি করে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মিথুন লগ্নের মানুষদের এই ফেব্রুয়ারি মাসে টাকার আয় উপার্জন বেশ ভালোই থাকবে, কিন্তু উপার্জনের বেশ কিছুটা অংশ আপনাদের ব্যাংক এফডি অথবা অন্যান্য কোনো অ্যাসেট ক্লাসের মধ্যে কিন্তু বিনিয়োগ করতে হবে, ইনভেস্ট করতে হবে। এইসব জায়গায় যদি আপনারা বিনিয়োগ বা ইনভেস্ট না করেন এবং লিকুইড ক্যাশ যদি আপনাদের হাতে থাকে, সেক্ষেত্রে কিন্তু লিকুইড ক্যাশ আপনারা হাতে ধরে রাখতে পারবেন না। ক্যাশ টাকা আপনাদের হাতে কিন্তু বেশি দিন থাকবে না, কিছু না কিছু ভাবে কিন্তু সেই ক্যাশ টাকা খরচ হয়ে যাবে। তাই সেভিংস বা ইনভেস্টমেন্টের দিকে বেশি গুরুত্ব দিন এই মাসের জন্য, নচেত আপনাদের টাকা কিন্তু হাতে থাকবে না, টাকা কিন্তু কোনো না কোনো ভাবে খরচা হয়ে বেরিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেভিংস এর প্রবলেম তৈরি হয়ে যাবে। এবার চলে আসছে আপনাদের বিবাহের দিকটা। এই মিথুন লগ্নে যে সমস্ত জাতক বা জাতিকারা বিবাহ যোগ্য বা যোগ্য রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে বিয়ের যোগাযোগ তৈরি হবে, বিয়ের নতুন যোগাযোগ আসবে, বিবাহের পাকা কথা হতে পারে, বিবাহ ফাইনাল হতে পারে, বিবাহ স্থির হতে পারে। আর 12ই ফেব্রুয়ারির মধ্যে আপনাদের অনেকেরই লাভ রিলেশন কিন্তু ম্যারেজ রিলেশনে কনভার্ট হতে পারে। কারণ এরকম অনেক জাতক জাতিকাই রয়েছেন মিথুন লগ্নে যারা হয়তো লাভ রিলেশনের মধ্যে রয়েছেন, আপনারা বিবাহ করবেন বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই 12 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি মাসে 12 তারিখের মধ্যে আপনার লাভ রিলেশনটা কিন্তু ম্যারেজ রিলেশনে পরিণত হয়ে যেতে পারে। এবারে চলে আসছি আপনাদের এডুকেশনের দিকে। তো এই মিথুন লগ্নে যে সমস্ত ছাত্র বা ছাত্রীরা যারা ক্লাস 1 থেকে ক্লাস 12 এর মধ্যে পড়াশোনা করছেন, তাদের কিন্তু 12ই ফেব্রুয়ারির পর থেকে পড়াশোনায় কিন্তু বেশ কিছুটা অবনতি বা ন্যূনতা লক্ষ্য করা যেতে পারে। সেটা স্বাস্থ্যগত সমস্যার কারণেই হোক, অমনোযোগিতার কারণে হোক, অথবা ফাঁকিবাজির কারণে হোক, অলসতার কারণে হোক, যেভাবেই হোক কিন্তু 12ই ফেব্রুয়ারি পর থেকে কিন্তু এদের পড়াশোনায় অবনতি বা ন্যূনতা লক্ষ্য করা যেতে পারে। সুতরাং বাবা মায়েরা এখন থেকে সতর্ক থাকুন, সাবধান থাকুন, আপনাদের সন্তানের প্রতি আপনারা একটু বিশেষ কেয়ারিং হন। যে সমস্ত বাবা মায়ের সন্তানরা মিথুন লগ্নের, সেই সমস্ত বাবা মারা এখন থেকে কিন্তু অ্যালার্ট হয়ে যান। আর এই মিথুন লগ্নে যে সমস্ত ছাত্রছাত্রীরা গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশনের ঊর্ধ্ব কোনো উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাসটা যথেষ্ট শুভ। তাদের পড়াশোনায় অনেক উন্নতি হবে, তাদের লেখাপড়ায় কিন্তু অনেক উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যাবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এটা দেখছি যে একদিকে সেই সমস্ত স্টুডেন্টরা যারা ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়াশোনা করছেন, তাদের মধ্যে যেমন পড়াশোনা অবনতি আসতে পারে, উল্টো দিকে আবার সেই সমস্ত স্টুডেন্ট যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত, অর্থাৎ গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশনের থেকে আরো হায়ার ডিগ্রির সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এই ডিফারেন্সটা কিন্তু লক্ষ্য করা যাবে ফেব্রুয়ারি মাসে মিথুন লগ্নের স্টুডেন্টদের ক্ষেত্রে। আর আমি এই যে প্রেডিকশনগুলো দিলাম তার কিছুটা তারতম্য হতে পারে আপনাদের ব্যক্তিগত দশা অন্তর্দশা বা আপনাদের চার্টে গ্রহের অবস্থানের উপর ভিত্তি করে। এবার চলে আসছে আমি প্রতিকারের দিকে। তো মিথুন লগ্নের জাতক জাতিকারা কোন ধরনের প্রতিকার অবলম্বন করলে আপনারা আপনাদের জীবনে এই ফেব্রুয়ারি মাসে বিভিন্ন ধরনের নেগেটিভিটির হাত থেকে আপনারা নিজেদেরকে সেফ সাইডে রাখতে পারবেন? সেটা হচ্ছে আপনারা প্রত্যেকদিন সকাল সকাল উঠবেন, ভোরবেলা উঠবেন, 7টার মধ্যে স্নান সেরে নিয়ে আপনারা কিন্তু সূর্যকে জল অর্পণ করবেন স্নানের পরে। এবং সূর্যকে যখন জল অর্পণ করবেন, একটা মন্ত্র আমি বলছি, সেই মন্ত্রটা 3 বার পাঠ করবেন। ওম নমো বিবস্বতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূর্য সবিত্রে কর্মদায়িনে ঈদমার্গম ওম শ্রী সূর্যায় নমঃ বলে আপনারা সূর্যকে 3 বার জল নিবেদন করবেন। সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে
আপনারা সূর্যকে জল নিবেদন করবেন এবং এই মন্ত্রটা 3 বার পাঠ করবেন এবং এরপরে আপনারা বড় জোরে সূর্যের দিকে মুখ করে দাঁড়িয়ে সূর্য প্রণাম মন্ত্র পাঠ করবেন। ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাবং প্রণতহস্মি দিবাকরণ। এটা কিন্তু আপনারা এই ফেব্রুয়ারি মাসে কন্টিনিউ করবেন। এর পাশাপাশি যেটা করবেন, আপনাদের যদি পিতামাতা বর্তমান থাকেন, জীবিত থাকেন, তাহলে আপনারা ঘুম থেকে উঠে সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করবেন। এটা কিন্তু একটা মস্ত বড় রেমেডি। আর তার পাশাপাশি আপনারা হনুমান চালিসা পাঠ করবেন ডেলি। আর যদি সম্ভব হয় তাহলে বাড়ির কাছাকাছি কোনো হনুমান মন্দিরে, বজরংবলী মন্দিরে গিয়ে কিন্তু মঙ্গলবার অথবা শনিবার করে সন্ধ্যাবেলায় গিয়ে শ্রী শ্রী হনুমানজির পূজা পাঠ করবেন, পঞ্চপ্রচারে পূজা করবেন, অর্থাৎ পুষ্প, ফল, জল, ধূপ, দীপ এগুলো দিয়ে পূজা করবেন। আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে বিষ্ণু সহস্রনাম যদি পাঠ করতে পারেন তো খুব ভালো। আর যদি বিষ্ণু সহস্রনাম পাঠ করতে না পারেন তাহলে ইউটিউবে গিয়ে বিষ্ণু সহস্রনাম এটা শুনবেন, তাতেও কিন্তু প্রচুর উপকার হয়। সুতরাং এই 3টে রেমেডি। ফার্স্ট রেমেডি হচ্ছে ভোরবেলায় উঠে স্নান করে সূর্যকে জল নিবেদন করবেন, সূর্য প্রণাম মন্ত্র পাঠ করবেন। সেকেন্ড রেমেডি হচ্ছে হনুমান চালিসা পাঠ করবেন এবং শনি মঙ্গলবার করে যদি সম্ভব হয় তাহলে কাছাকাছি কোনো হনুমান মন্দিরে গিয়ে আপনারা বজরংবলীজির পূজা করবেন। আর থার্ড রেমেডি সেটা হচ্ছে আপনারা বিষ্ণু সহস্রনাম হয় পাঠ করবেন আর না হলে শুনবেন। 3টে রেমেডি আপনাদের জন্য এই ফেব্রুয়ারি মাসে। আপনারা এই রেমেডিগুলো নিয়মিত ফলো করে চলুন। আমি আশাবাদী আপনারা এই ফেব্রুয়ারি মাসে যে সমস্ত নেগেটিভিটি আপনাদের জীবনে আসার রয়েছে বা যে নেগেটিভিটিগুলো যদি আসেও আপনাদের জীবনে, তাহলে আপনারা কিন্তু খুব সহজে তার থেকে ওভারকাম করতে পারবেন বা খুব সহজে সেটাকে ট্যাকেল করে নিতে পারবেন। আশা করি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের খুব কাজে লাগবে, আপনারা খুব উপকৃত হবেন আমার এই ইনফরমেশনের মাধ্যমে। যদি আমার এই ইনফরমেশনগুলো ভালো থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন প্রচুর পরিমাণে, যাতে আরও প্রচুর মিথুন লগ্নের মানুষ এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারেন। এবং আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থেকে থাকেন। আর হ্যাঁ, আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজের মাধ্যমে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটাকে অতি অবশ্যই ফলো বা লাইক করতে ভুলবেন না। আজকের মতো এটুকুই। আগামী দিনে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে ভালো রাখবেন। নমস্কার দর্শক বন্ধু।